শহরের কোলাহল ছেড়ে বাইরে গিয়ে একটু সময় কাটাতে কে না চায়। কর্মব্যস্ততার মাঝে সুযোগ পেলে ক্লান্তি কাটাতে মানুষ ছুটে যায় শহরতলির কোনো এলাকায়, যেখানে পাখির কলকাকলিতে ভরে যায় মন। বলছিলাম গোপালগঞ্জের হরিদাসপুরের সাবেক ফেরিঘাট এলাকার কথা। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধি কিচিরমিচির আওয়াজ হাজারো চড়ুই পাখির, তাদের উড়াউড়িতে মুখর চারপাশ। মাঝখানে অনেক বছরই চড়ুই পাখির দেখা মেলা ছিল ভার। তবে গেল কয়েক বছর গোপালগঞ্জ সদরের হরিদাসপুরের সাবেক ফেরিঘাট এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও দেখা মিলছে হাজার হাজার চড়ুই পাখির। শুধু ফেরিঘাটে নয়, পুলিশ লাইন মোড় থেকে প্রায় 2 কিলোমিটার এলাকায় বিভিন্ন গাছে, বিদ্যুতের তারে ও খুঁটিতে আশ্রয় নিয়ে থাকে চড়ুই। আর এই পাখির সংখ্যা দিন দিন বাড়ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এরই মধ্যে এলাকাটি দর্শনার্থীদের ঘোরার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে। শীত শেষে এসব পাখি অন্য জায়গায় চলে যায় বলে জানান এলাকাবাসী। চড়ুই পাখিটি আজ প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত আমাদের এই অঞ্চলে আছে। এই গাছগাছালিতে বসে, তারে বসে। এগুলি সকালবেলা বহু দূর চলে যায়, আবার সন্ধ্যাবেলা চলে আসে। এই জায়গার নিরাপত্তা পায়, যার কারণে এখানে পাখিগুলো অবস্থান করে। এমন অবস্থা যে পাখি দেখাচ্ছে হাত দিলে ধরা যায়, কিন্তু তা আমরা হাত দিই। তারা এটা মনে করতেছে আমাদের এটাই সব থেকে বসবাস নিরাপদ স্থান। চড়ুই পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের জন্যও উপকারী। ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ এগুলোরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় চড়ুইয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চড়ুই নিয়ে কবি জীবনানন্দ দাশ বলেছেন, কতদিন তোমাদের ভোরের উঠানে 2-1টা খই আর মুরগির ঘ্রাণে উড়ে আসি চুপে দেখি কোন রূপে, চাল ডাল ছোলা খুদ খুঁজে পাই কিনা। ডিবিসি নিউজ ডেস্ক।